শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের এই জায়গায় এসে আমিও একটু বিচলিত বোধ করছি। বিচলিত বোধ করছি এই কারণে যে প্রসঙ্গটা এত জটিল, সাধারণ মানুষের পক্ষে এত দুর্বোধ্য। সেই কারণেই আমার একটা ভেতরে সংশয় যে আমি ঠিক পৌঁছতে পারছি তো। আমি যাদের জন্য বসেছি, যে মানুষেরা বা যে শ্রদ্ধালু ব্যক্তিবর্গ গীতা পড়েন কিন্তু গীতার ভাষার মধ্যে ঢুকতে পারেন না, তাদের জন্যই আমার এই গীতা পাঠের আলোচনা বা গীতা কথার আলোচনা। আমার উদ্দেশ্যই হল সাধারণ মানুষের কাছে একটু পৌঁছানো, যে গীতাকে অবলম্বন করে হাজার হাজার বছর ভারতবর্ষ টিকে আছে, ভারত আত্মা টিকে আছেন, সেই ভারত আত্মাকে একটু জানার চেষ্টা। ভারতবর্ষ জগৎকে অনেক কিছু দিয়েছে, আজকে সে নিজেকে মনে করে আমি নিঃস্ব, আমার কিছু নেই, এর কাছ থেকে ধার করতে হবে, তার কাছ থেকে ধার করতে হবে, এই তার মনোভাব। কিন্তু তা তো দরকার নেই, আমার তো সব আছে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের যে শ্লোকে বর্তমানে আছি তার পেছনে একটু চলে যান। আমি তো প্রত্যেককেই বলি, প্রত্যেক দিন চেষ্টা করি বলতে, যে গ্রন্থটা সামনে রাখবেন, তারপরে কথাগুলো শুনবেন। শ্লোক সামনে থাকা দরকার। চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বলে এসেছিলেন, এগুলো অনেক দিনের আগের আলোচনা, অনেকদিন আগের আমার এগুলো ব্যাখ্যা। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। এই শেষ লাইনটুকু, শ্লোকের শেষাংশটুকু একটু ভালো করে দেখে নিন। যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্মকে যিনি যোগ্য বিষয়ক করে তুলতে পারেন, যজ্ঞার্থে নিয়ে যেতে পারেন, উপাসনা অর্থে নিয়ে যেতে পারেন, ঈশ্বরের সমর্পণ অর্থে নিয়ে যেতে পারেন, ব্রহ্মের সমর্পণ অর্থে নিয়ে যেতে পারেন, তার আর কোনো কর্মফল থাকে না। সমগ্র প্রবিলীয়তে, সব কর্মফল নস্যাৎ হয়ে যায়। এই হলো মূল কথা। এরপরের শ্লোকেই ভগবান 24 নম্বর শ্লোকে বললেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুত ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অত্যন্ত কঠিন শ্লোক, অনুভব না হলে কিন্তু এই শ্লোকের ভাব বোঝা খুব কঠিন, দুষ্কর। অর্পণং ব্রহ্ম, হরি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, আহুতি যিনি দিচ্ছেন তিনিও ব্রহ্ম। অতএব সেই যাজ্ঞিক তিনি এইভাবে জগতে চলতে পারেন, যেন ব্রহ্ম এবং গন্তব্য, তিনি ব্রহ্মকেই লাভ করবেন, যেহেতু তার সমস্ত কর্ম ব্রহ্ম কর্ম। তিনি ব্রহ্মকর্মে সমাহিত হয়ে জগতে চলেছেন। কথাটা বলা যত তাড়াতাড়ি হলো, যত তাড়াতাড়ি আমি বললাম আপনাদের কাছে, কথাটা বোঝা কিন্তু খুব কঠিন, যার জন্য আমাকে বারবার আবৃত্তি দিতে হচ্ছে, পেছনে হাঁটতে হচ্ছে। কারণ যদি আমরা এই জায়গাগুলো বুঝতে না পারি, এটা হলো জ্ঞানযোগের অধ্যায়, এগুলো কথাগুলো সবই জ্ঞানের কথা। জীবনে জ্ঞানের থেকে বড় কিন্তু আর কিচ্ছু নেই। ভগবান নিজেও বলবেন, দেখবেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিচ্ছু নেই। অথচ আমাদের সমাজে সাধারণ মানুষের সংখ্যা বেশি, যাদের কোনো জ্ঞান নেই এ বিষয়ে, কোনো চেতনা নেই এ বিষয়ে, কোনো ধারণা নেই এ বিষয়ে। তারা খায় দায় শুয়ে থাকে, সংসার করে, ঝগড়াঝাটি করে, নানা রকম ভাবে ঈর্ষা কাতরতা নিয়ে চলে, নানা রকমের মনোভাব নিয়ে চলে, যেগুলো অত্যন্ত খারাপ। এই আমাদের সমাজ, এই আমাদের চারপাশের মানুষের চরিত্র। সবাই নয় হয়তো, কিন্তু অনেকেরই চরিত্র এইরকম। এরা কেউ কোনোদিন কিন্তু গীতা বুঝবেনও না, বোঝার ক্ষমতাও নেই। তাই এই সমস্ত মানুষের জন্য আমার এই আলোচনার প্রয়াস। আলোচনার এই জায়গাটা কিন্তু খুব জটিল। ওই যে বলেছেন যজ্ঞায় আচরত কর্ম, যোগ্য বিষয়ক সমস্ত কর্মকে নিয়ে যিনি চলতে পারেন, আচরণ করেন সবকিছু, যে সবই আমার যোগ্য।
সবই আমার ঈশ্বর উপাসনা, সবই আমার ঈশ্বরের পূজা। আমি খাচ্ছি, শুচ্ছি, আমার চারপাশের মানুষের সঙ্গে মনোভাবের আদান প্রদান করছি, সবই যোগ্য। ভাবতে পারবেন জায়গাগুলো? এইরকম মানুষেরই সমস্ত কর্মফল নস্যাৎ হয়। নতুবা আমরা সবাই কিন্তু কর্মফল ভোগ করতে বাধ্য, এবং ভোগ করছিও সবাই। কেউ রোগগ্রস্ত হয়ে পড়ে আছি, কেউ সংসারের অশান্তির মধ্যে ডুবে আছি, কেউ নানা রকম জীবন জটিলতার মধ্যে দিয়ে চলছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, হাহাকার করছি, দুঃখ করছি, আড়ালে চোখের জল ফেলছি, কিন্তু কিচ্ছু হয়ে উঠছে না। সব দিক যেন অন্ধকার আমাদের। এর কারণই হলো আমরা আমাদের কর্মকে যজ্ঞে পরিণত করতে পারিনি, পারছি না, পারবও না হয়তো। তবুও গীতার প্রবক্তা কিন্তু বলে দিয়েছেন বহুকাল আগে, যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। আমার এই রিপিটেশন, প্রতিদিনের একই কথার উচ্চারণ হয়তো অনেককে দুঃখ দেবে, অনেককে ব্যথা দেবে, অনেকে ভাববেন আমি এক কথাই বলে যাচ্ছি প্রত্যেক দিন। তা নয়, কিন্তু আমি চাইছি আমার এই রিপিটেশন, আমার এই প্রত্যেক দিনের পুনরাবৃত্তি মানুষকে একটু নাড়া দিক, সে একটু বুঝবার চেষ্টা করুক, সে একটু বুঝুক। বিষয়টা প্রত্যেকের বোধগম্য হওয়া দরকার। শিক্ষিতেরও দরকার, অশিক্ষিতেরও দরকার, অর্ধশিক্ষিতেরও দরকার, স্বল্প শিক্ষিতেরও দরকার, প্রত্যেকের দরকার। আমি তো বলেছি বারবার, এই গীতা আমরা ঘরে রাখি বটে, গীতা পড়ি না, গীতা বুঝি না, গীতার সঙ্গে আমাদের সেই সম্পর্ক গড়ে ওঠে না। গীতাকে আমরা দূরের বস্তু বলে জানি, তাকে কাছের বস্তু করে তুলতে পারিনি। এই জন্যই আমার এই পুনরাবৃত্তি, একই কথার পুনরালোচনা প্রতিদিন বারবার। হয়তো মনে করবেন এটা একঘেয়েমি, তা নয় কিন্তু। আমি জেনে বুঝেই কিন্তু করছি, না জেনে করছি না। উদ্দেশ্য আমার, প্রথম দিন বুঝতে যিনি পারেননি তিনি দ্বিতীয় দিন একটু বুঝলেন, তৃতীয় দিন আরেকটু বুঝলেন, চতুর্থ দিন আরেকটু বুঝলেন, এইভাবে আমার এগিয়ে যাওয়া। বলে তো আমি ঝরঝর করে এগিয়ে যেতে পারি, কিন্তু সে এগোনোটার কোনো অর্থ হবে না। ভবিষ্যতে একজন স্বল্প শিক্ষিত মানুষ যদি এই চ্যাপ্টারগুলো খোলেন, ইউটিউব যদি দেখেন, গীতা কথা যদি শুনবার চেষ্টা করেন, গ্রন্থর পাশে রেখে শ্লোকগুলোকে যদি পড়েন, বোঝেন, তিনি যাতে উপকৃত হন, তিনি যাতে গীতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন ক্রমশ, তার পরিবারটা যাতে গীতার প্রতি শ্রদ্ধাশীল হয়, এই জন্যই আমার এই পুনরালোচনা, পুনরুক্তি, পুনরাবৃত্তি, বারবার এক কথা বলা। বারবার এক কথা বলার অর্থই হলো একটু মানুষকে একটু ঘা দিয়ে কথা বলা, যাতে তার চেতনার জগৎটা নাড়া খায়, যাতে তার চেতনার জগতে তার একটু প্রবেশাধিকার হয়, একটু প্রবেশ করেন শ্রীমদ্ ভগবদ গীতা, তার ভাষা নিয়ে, তার বোধ নিয়ে, তার চেতনা নিয়ে। এই জন্যই আমার এই প্রয়াস। কেউ যেন আমি যে ইচ্ছাকৃত করছি এটা আমি বলেই নিলাম এই কারণে যে আমি এগিয়ে যেতে পারি হুড় করে, কিন্তু তাতে হয়তো যারা গীতা বুঝবেন, বোঝেন, তারা হয়তো বলবেন এটা পুনরুক্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি পুনরুক্তি করছি শিক্ষিতের জন্য নয়, গীতা বোদ্ধার জন্য নয়, গীতা যারা বোঝেন না তাদের জন্য। আমি আবার বলি আপনাদের কাছে, ব্রহ্মাত্মনং ব্রহ্ম হবি ব্রহ্মান্ন ব্রহ্ম না হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। গতকালও বলেছি, আজকেও বলছি, শ্লোকটার তাৎপর্য কিন্তু সার্বিকভাবে সংসারকে ব্রহ্ম যজ্ঞে পরিণত করা, সংসারে সবকিছু ব্রহ্মযজ্ঞ, এবং ব্রহ্ম কর্মে সমাধিস্থ হয়ে যে কোনো মানুষ চলবে, এটা গীতার প্রবক্তা চেয়েছেন। এখানে ব্রহ্ম কর্ম, অর্পণ ব্রহ্ম, কবি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, এই কথা বলার তাৎপর্যই হলো আমরা যা কিছু করি, যা কিছু খাই, যা কিছু বলি, যেভাবে চলি, সবই কিন্তু ব্রহ্মক্রিয়া। এই ব্রহ্মক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, এটা ভাবতে পারবো আমরা সবাই? আমি এই জন্য তো বারবার বলেছি, আমরা মলত্যাগ করতে যাচ্ছি, এটাও ব্রহ্মক্রিয়া, প্রস্রাব করতে যাচ্ছি, এটাও ব্রহ্মক্রিয়া,
যে কোনো কুৎসিত কাজ করছি সেটাও ব্রহ্মক্রিয়া, এটা ভাবতে পারবো আমরা সবাই, এটা বুঝতে পারবো। ওই জন্য বললেন অর্পণং ব্রহ্ম, হরি ব্রহ্ম, যে আগুনে আপনি আহুতি দিচ্ছেন সেই অগ্নি ব্রহ্ম, যিনি আহুতি দিচ্ছেন তিনি ব্রহ্ম। অতএব এইভাবে ব্রহ্ম ভাব নিয়ে যিনি জগতে চলেন বা চলতে পারেন তিনি ব্রহ্ম কর্মে সমাহিত হন। অতএব ব্রহ্মই তেন গন্তব্য, তিনি ব্রহ্মকেই লাভ করবেন। অর্থাৎ এই যজ্ঞ ব্রহ্মযজ্ঞ নামে পরিচিত। গীতায় বহু রকম যজ্ঞের কথা বলেছেন, আমি আবার বলছি আপনাদের কাছে, প্রবৃত্তি করছি, একই কথার পুনরুচ্চারণ করছি। বহু রকমের যজ্ঞ, সবই লাক্ষণিক অর্থে প্রয়োগ, এগুলো সবই যজ্ঞের লাক্ষণিক ব্যাখ্যা। যজ্ঞ বলতে আমাদের যে ধারণা সাধারণত, সেই ধারণাটাকে এইবার সরিয়ে নিন। মা শিশুকে দুধ দিচ্ছেন, এটাও যজ্ঞ। সন্তানের প্রতিপালন করছেন, সন্তানকে খাইয়ে দিচ্ছেন দলা দলা মেখে, কাগের দলা বগের দলা, এটাও যজ্ঞ। তিনি আহুতি দিচ্ছেন সন্তানের মুখে, এও ব্রহ্মযজ্ঞ। আপনি খাচ্ছেন, আপনিও ব্রহ্মযজ্ঞ করছেন। আপনার ভেতরে যে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, পঞ্চ প্রাণবায়ু আছেন, আপনি সেখানে আহুতি দিচ্ছেন। শুধু ব্রাহ্মণই প্রাণায়াস সাহা অপনায়াস সাহা বলে খাবে তা নয়, কিন্তু সকলেরই কিন্তু এটা বোধ থাকা দরকার যে আমি আহার করছি মানে আমি নিজে পেট ভরাচ্ছি, ক্ষুধার নিবৃত্তি করছি তা নয়। আমার ভেতরে যে যিনি ব্রহ্মরূপে আছেন তাকে আমি আহুতি দিচ্ছি। সমস্ত ক্রিয়া জগতে আমরা যে ক্রিয়া করি, খারাপ ভালো সবকিছুকে ব্রহ্মরূপে চিন্তা করে ব্রহ্মার্পণ বুদ্ধিতে ব্রহ্মকে সমর্পণ করছি, এই বুদ্ধিতে চিন্তা করে ব্রহ্মযজ্ঞ সমাধা করবার মানসিকতা আমাদের তৈরি হয়েছে কি বা তৈরি হয় কি? কখনো কি বুঝতে পারি কথাগুলো? গীতা পড়লে শুধু হলো না, গীতা বুঝতে হবে, গীতাকে ধরতে হবে, ভাষা দিয়ে ধরতে হবে যে গীতার উপদেশ আসলে কি বলতে চাইছেন ভগবান, কি উপদেশের মাধ্যমে। তিনি তো অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, লক্ষ্য তো সমস্ত জগতের জীব, সমকালীন জীব, ভবিষ্যতের জীব, দূর ভবিষ্যতের জীব, সবাইকে উদ্দেশ্য করে বলেছেন। তাই তো গীতার এত কদর। যারা গীতা বোঝেন, এই গ্রন্থটাকে বুকে করে নিয়ে চলেন, দিন রাত গ্রন্থের সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে রাখতে চেষ্টা করেন, এই কারণেই তো যে আমার যেন ভুল না হয়ে যায়, আমি যেন গীতার বক্তব্য থেকে যেন বিচ্যুত না হয়ে যাই, গীতার বক্তব্য থেকে যেন সরে না যাই। আমার কতদিন গতকালের আলোচনা, তার আগের দিনের আলোচনা বা তার পূর্বে কয়েকদিন বাদে যে আগে আলোচনা রেখেছিলাম, আলোচনাগুলো প্রায় একই হয়ে যাচ্ছে। কেউ কেউ দুঃখ পেতে পারেন আমি একই কথার পুনরুক্তি করছি, তা নয়। কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন, আমার লক্ষ্য যারা গীতা পাঠী, নিত্য গীতা পাঠ করেন তাদের নয়, তাদের দিকে তাকিয়ে নয়। যে মানুষগুলো কোনোদিন গীতা ছুঁয়ে দেখেনি, গীতা পড়ে দেখেনি, গীতা বুঝবার চেষ্টা করেনি, গীতার ভাষার সঙ্গে নিজেকে মেলাতে যায়নি, মেলাতে পারেনি, তাদের জন্য, এদের জন্য গীতার প্রয়োজন আছে। আমাদের সমাজটা একবারে ধ্বস্ত বিধ্বস্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সমাজে কিচ্ছু নেই, কোনো ভালো জিনিস সমাজের দিকে তাকিয়ে পাবেন না আপনি। মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, ভাই বোনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, প্রিয়জনের সঙ্গে প্রিয়জনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আমরা এমন একটা সমাজে বাস করছি, অথচ নিজেদের মন সম্পর্কে ধারণা খুব উচ্চ নিয়ে চলি। আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। সত্যি কথা বলতে কি, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমরা গীতার জগৎটাকে যদি নিজেদের আপন করে নিতে পারতাম, আমাদের প্রিয় করে নিতে পারতাম গীতার জগৎটাকে, আলোচনা কি, তাহলে কিন্তু আমাদের সমাজ অন্যরকম হতো, পরিবার অন্যরকম হতো। পরিবারের রেশারেশি থাকতো না। পরিবারের পরিবারের যে যারা এক একজন মানুষ, তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক, হিংসা দেশের সম্পর্ক, এগুলো থাকতো না। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক মিষ্ট হতো, পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক মিষ্ট হতো, তাৎপর্যময় হয়ে উঠত, আমরা আদর্শ হতে পারতাম। একদিন যে ভারত রামায়ণ
আশ্রয় করে বেঁচেছিল। পুত্র কেমন না রামচন্দ্রের মতন, ভাই কেমন না লক্ষ্মণের মতন, পত্নী কেমন না সীতার মতন, শাশুড়ি কেমন না কৌশল্যার মতন। এই যে ভাবনাটা, এই যে আদর্শের ভাবনাটা, এগুলো আজকে ধূলিসাৎ হয়ে গেছে। সব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা সব ভুলে গেছি, সব হারিয়ে ফেলেছি। আমাদের ফিরে আসতে হবে আবার সেই জায়গাটাতে। আমার গীতার আলোচনা শুধু আমি জানি বুঝি এইভাবে আলোচনায় বসিনি আমি, কিন্তু আমার উদ্দেশ্যই হলো যে সাধারণ মানুষ গীতার তাৎপর্য বুঝে, গীতার্থ বুঝে একটু নিজেকে শুধরে নিক। সমাজ শুধরে যাবে, পরিবার শুধরে যাবে, ছেলে মেয়ের জীবন সুন্দর হবে, সাবলীল হবে, স্বচ্ছন্দ হবে, আনন্দময় হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, দেশটা উজ্জ্বল হবে, আমাদের ভবিষ্যৎটা সত্যি আমাদের কাছে আদর্শ হবে। এই জন্যই গীতার আলোচনায় বসা। গীতা আমাদের প্রকৃত রূপে সমাজ শিক্ষক। এক কথায় সমাজকে তৈরি করতে পারেন গীতা, দেশটাকে তৈরি করতে পারেন গীতা। কিন্তু দেখবেন কেউ বলেন না, কোন রাজনৈতিক নেতা গীতার কথা বলেন না, কোন ব্যক্তি গীতার সম্পর্কে কথা বলেন না। সবাই নিজের নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা করতে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের কথা কে ভাবে বলুন দেখিনি? রাজনীতি, সেখানে শুধু রাজনৈতিক বাগাড়ম্বর, বড় বড় কথা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু সত্যিকারের মানুষকে তৈরি করবার চেষ্টা কিন্তু কেউ আমরা করি না। মানুষকে তৈরি করতে হবে। শিক্ষকের যেমন কর্তব্য ছাত্রকে তৈরি করা, শিক্ষক যদি নিজে তৈরি না হন ছাত্র তৈরি হবে কেমন করে? শিক্ষক যদি মনে করেন আমি চাকরি করতে এসেছি, আমি উপার্জনের টাকাটা মাস গেলে নিয়ে যাব বাড়িতে, আমার সন্তানরা ভালো থাকবে, ছাত্রদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, তাহলে মুশকিল ব্যাপার। পিতামাতা যদি মনে করেন ছেলে বড় হয়ে গিয়েছে, আর তো আমার ছেলের দিকে তাকাতে হবে না, সে করে খুঁটে খাক, তা বললে তো হবে না। আমরা আমাদের দায় ঝেড়ে ফেলতে পারবো না, আমরা আমাদের দায়িত্ববোধ ঝেড়ে ফেলতে পারবো না। আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য, যে বাচ্চাগুলো আগামী দিনে দেশের নাগরিক হবে, সন্তানের বাবা হবে, মা হবে, তাদের জন্য আমাদের কিছু কর্তব্য আছে। গীতা সেই কর্তব্যবোধে আমাদের উদ্বৃত্ত করে তোলে। সেই কর্তব্যের কথাই গীতার শ্লোকে শ্লোকে ধ্বনিত হয়েছে, কিন্তু তাকে একটু বুঝে নেওয়া দরকার। জ্ঞানযোগী এসে ভগবান কর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান দিলেন। এইবার কর্মফল থেকে সে মুক্ত হবে কেমন করে, তার জন্য বললেন যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। একটা মারাত্মক কথা বলে গেলেন, সমস্ত কর্ম যদি যোগ্য বিষয়ক করে তুলতে পারো, খাচ্ছি খাওয়া নয় আহুতি দান, শুচ্ছি শোয়া নয় প্রণাম আহুতি দান। তবে যেমন যজ্ঞের শেষে প্রণাম করি দেবতাকে, আমার শয়নটা হলো একেবারে শয়ন করে তাকে প্রণাম জানানো। দিনের শেষে ঘুমের দেশে ডুবে যাওয়ার আগে তাকে প্রণত হয়ে প্রণাম করে তাকে স্মরণ করা, তোমার জন্য একটা দিন শেষ হলো তোমার কৃপায়, আগামী দিনটা যেন শুভ হয়ে আমার কাছে আসে, এইভাবে তাকে জানানো। আসলে আমাদের বিষয়টা কি জানেন, আমরা ঈশ্বর ভাবনা থেকে বহুদিন দূরে সরে গিয়েছি, বহুদিন দূরে সরে গিয়েছি। আবার যারা ঈশ্বর ভাবনায় মশগুল হয়ে আছেন তারাও উল্টো পাল্টা করেন, নানা রকমের কদর্থ করেন, বুঝতে পারেন না, গীতার ভাষার সঙ্গে তাদের পরিচয় নেই, তারা নিজের মতো ব্যাখ্যা করে ঈশ্বর ভাবনা নিয়ে ব্যস্ত থাকে। আর বাঙালি শিক্ষিত জাতি, মানবিক গুণসম্পন্ন একটা জাতি, সে কিন্তু ঈশ্বর ভাবনা থেকে বহু দূরে চলে গিয়ে সব প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমি যা করছি এটাই ঠিক, না এটা ঠিক নয়, আমাকে শাস্ত্র মেনেই সবকিছু করতে হবে। শাস্ত্র জ্ঞান বোধের, শাস্ত্র জ্ঞান দিয়ে বোধের শিখাটাকে জ্বালাতে হবে। আমার বোধের মধ্যে ভুল হতে পারে, আমার চলার পথে ছন্দ কেটে যেতে পারে যদি আমার শাস্ত্র জ্ঞান না থাকে। অতএব শাস্ত্র শিক্ষাটা দরকার। গীতা হলেন সেই শাস্ত্র যা আমাদের প্রতিটা পদক্ষেপকে নিয়ন্ত্রিত করে আমাদের জীবনে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারে। এইখানেই গীতার মূল্য, এখানেই গীতার প্রয়োজনীয়তা। সেই জন্যই আপনাদের সঙ্গে আমার নিত্য পরিচয়, নিত্য আমার যোগাযোগ এই কথার মাধ্যমে, গীতা আলোচনার মাধ্যমে,
যাতে আমরা সকলেই কৃতকৃতার্থ হতে পারি। জীবনে ফেলিওর হয়ে যাওয়াটা ঠিক নয়, জীবনে পাশ করাটাই দরকার, জীবনে সার্থক হওয়াটা দরকার। বুঝতে পারছেন? চৈতন্য চৈতামৃতে একটা পয়ার আছে যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি করো পর উপকার। এটা চৈতন্য চৈতামৃতের একটা পয়ার। ভারতবর্ষ পর উপকার করতে শিখিয়েছে। এই পর উপকার একমতো অন্ন দিয়ে যেমন হয়, তেমনি আদর্শকে বা আদর্শের বাণীকে প্রচার করে পর উপকার করা যায়। আমি এই দ্বিতীয় রাস্তাটা একটু নেওয়ার চেষ্টা করেছি, যাতে মানুষ একটু গীতার চরণে এসে প্রপন্ন হতে পারে, গীতাকে ভালোবাসতে পারে, গীতাকে আপন করতে পারে, গীতার ভাষাকে নিজের জীবনে দাঁড় করাতে পারে। যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। তার বললেন সবকিছুই ব্রহ্ম, অতএব তুমি ব্রহ্ম কর্মে সমাহিত হয়ে নিত্যদিন প্রতিদিন ব্রহ্মযজ্ঞ সমাপ্ত করো। টোটাল একটা দিন চলে গেল, ক্যালেন্ডার থেকে একটা দিন পাস করে গেল, বর্তমান থেকে অতীতে চলে গেল। তুমি এবার হিসাব নাও, তোমার সারা দিনটা তুমি ব্রহ্মযজ্ঞ কেমন করে করলে। অর্পণ ব্রহ্ম হলো কিনা, হবি যা অর্পণ করলে আহুতি দিলে সেটা ব্রহ্ম হলো কিনা, এই ধারণাটা তোমার ঠিক আছে কিনা, এগুলোকে নিজেকে বিচার করা দরকার। আমি আমার সন্তানকে যে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করে তুলছি, এটা আমার ব্রহ্মযজ্ঞ। আমি আমার পত্নীকে যে ভালোবাসা দিয়ে কাছে টেনেছি, সংসার পেতেছি, এটা আমার ব্রহ্মযজ্ঞ। স্ত্রী আমার ঘরে এসেছেন অন্য ঘর থেকে, আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এটা ব্রহ্মযজ্ঞ। সবকিছু ব্রহ্মযজ্ঞ। তাই ব্রহ্ম কর্ম সমাধি আমাদের লাভ করতেই হবে, যেন সমস্ত ক্রিয়া সমস্ত কর্তব্য কর্ম ব্রহ্মেতে পরিসমাপ্ত হয়। ব্রহ্মৈব তেন গন্তব্যম। অসাধারণ কথাটা, অসাধারণ কথাটা আমি আপনাদের কাছে কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো? আমি তো কয়েকদিন যাবত এই কথাগুলোই বলে যাচ্ছি। অতএব সকলে একটু বুঝবার চেষ্টা করবেন। ব্রহ্মরূপ কর্মে একাগ্র চিত্ত। সমস্ত কর্মকে যদি ব্রহ্ম কর্ম ভাবি, সেই কর্মে একাগ্র চিত্ত হয়ে জগতে বাস করা, সংসার প্রতিপালন করা, সংসার করা। তার মধ্যে সব থাকবে, ঝগড়া থাকবে, ঝাঁটি থাকবে, মন কষাকষি থাকবে, সবকিছু ঊর্ধ্বে উঠে ভাবতে হবে আমার ব্রহ্ম কর্মটা আজকে কেমন হলো, আমার ব্রহ্মবোধটা আজকে কোথাও টসকে যায়নি তো, নষ্ট হয়নি তো। এগুলো ভাবতে হয়, তবে আপনি জায়গাটা বুঝতে পারবেন গীতার। এবং এই ভাবনা নিয়ে যদি রাত্রিবেলা ঘুমাবার আগে, চোখ বোঝার আগে টোটাল দিনটাকে ভেবে নেন যে আমার ব্রহ্মযজ্ঞ কেমন হলো। কোথাও যদি খোঁজ হয়ে থাকে, তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন, যেন আগামীকাল যেন প্রভাতের পর আমি সেইভাবেই ব্রহ্মযজ্ঞ সারতে পারি। এগুলো দরকার আমাদের প্রত্যহ দরকার। ক্ষুধা আছে, নিত্য থাকবে, তৃষ্ণা আছে, নিত্য থাকবে, সবকিছুই নিত্য থাকবে। তার মধ্যেও আমার এই ব্রহ্মযজ্ঞটা দরকার। শুধু খাওয়ার সময় ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি এই শ্লোকটা আওড়ালাম, এই আওড়ে কোনো লাভ নেই। অনেকে আওড়ান কিন্তু মানেটাও বোঝেন না, তাৎপর্যটাও বোঝেন না, ভগবান কি উদ্দেশ্যে এই শ্লোকটা বলে। এরপরেই এলেন যে মানুষ যজ্ঞ জানো, অর্জুন, লাক্ষণিক অর্থে যজ্ঞের অনেক অর্থ। মানুষ বহু যজ্ঞ করে। দৈবমে বা পরে যজ্ঞ জমিন পর্যুপাসতে পড়ে এসেছি সব। দৈব যজ্ঞ ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞ যজ্ঞেনৈব উপজীবতি। ব্রহ্ম অগ্নিতে কেউ কেউ যজ্ঞ সাধন করেন, যজ্ঞের আহুতি দেন। যজ্ঞে নয়, যজ্ঞের দ্বারাই তারা ব্রহ্মাগ্নিতে আহুতি দান করেন। এটা ব্রহ্মযজ্ঞ। আগেরটা হলো দৈব যজ্ঞ। এগুলো সব যজ্ঞের এক একটা ক্লাসিফিকেশন, এক একটা ক্লাস, এক একটা শ্রেণী। এগুলো সব যজ্ঞ। বলার উদ্দেশ্য কি, সমাজে তো বহু রকমের মানুষ, এক এক মানুষের এক এক রকম পদক্ষেপ, এক এক মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি, এক এক মানুষের এক এক রকম চিন্তাধারা। গুণময় জগৎ, গুণধর্মাক্রান্ত আমরা সবাই। অতএব আপনার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা মিলবে না, একবারে 100% সত্য। কারোর সঙ্গে কারোর মিলবে না, প্রত্যেকের চিন্তাধারা আলাদা।
কেউ দৈবযজ্ঞ পছন্দ করেন, বিভিন্ন দেবতার অর্চনা করেন, বিভিন্ন দেবতার কাছে গিয়ে আহুতি দেন, পূজা দেন। এই পূজা দান মানেই তো আহুতি। আপনি সন্দেশ দিয়ে দেন, ফুল বেলপাতা দিয়ে দেন, ফুল তুলসী পাতা দিয়ে দেন, আহুতি, সব আহুতি। বুঝতে পারছেন? পরের শ্লোকে বলেছেন, শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নি সুজুহতি। সবই কিন্তু এক একটা যজ্ঞের এক একটা ক্লাস, এক একটা ক্লাসিফিকেশন, একটা শ্রেণী। কেউ কেউ শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ান, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে ইন্দ্রিয়গুলো আছে, তারা সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেন, যেন তারা বিষয়ে না ছোটে, বিষয়ের দিকে না ছুটে যায়। যতটুকু দরকার ততটুকু, তার বেশি যেন বিষয়ের প্রতি অভিলাষী না হয়। এটাও একটা যোগ্য। শব্দাধীন বিষয়ায়ন ইন্দ্রিয়াগ্নি সুজীবতি। আবার কেউ কেউ ইন্দ্রিয় রূপ অগ্নিতে সমস্ত শব্দ, রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ, এদের যে ইন্দ্রিয়গুলো, তাদের ইন্দ্রিয়াগ্নি ইন্দ্রিয় রূপ অগ্নিতেই আহুতি দেয়। অর্থাৎ তারা নিঃশেষ্ট হয়ে থাকে। তারা একদম ইন্দ্রিয়গুলো ছুটতে ছুটুক, আমি ইন্দ্রিয়ের দিকে তাকাবো না। চোখ দেখতে দেখুক, আমি চাই না সেই দৃশ্য বস্তু নিয়ে কোনো আলোচনা ভেতরে হোক আমার ভেতরে। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ তিনি নিঃশেষ্ট হয়ে সংযম রূপ অগ্নিতে, সংযম নয়, ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়াগ্নিশু, ইন্দ্রিয়ের যে আগুন, ইন্দ্রিয়গুলো তো চাইছে প্রতি মুহূর্তে বিষয়, কিন্তু শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়ের অগ্নিতে আহুতি দিয়ে নিজে চুপ করে থাকেন। ইন্দ্রিয় ভোগ করুক, ইন্দ্রিয় দেখুক, ইন্দ্রিয় শুনুক, ইন্দ্রিয় খাক, আমি কিন্তু তার স্বাদ, তার আনন্দ কিচ্ছু পেতে চাই না, আমি একদম নিষ্প্রিয়। এইভাবে একরকম সাধক চলেন। সর্বাণী ইন্দ্রিয় কর্মাণী প্রাণ কর্মাণী চা পড়ে। যত রকমের ইন্দ্রিয় কর্ম আছে, যত রকমের প্রাণ কর্ম আছে, আমি কালকে বলতে গিয়ে কি জানি ভুল বলে ফেলেছিলাম কিনা, আজকে একটু শুদ্ধ করে দিই আপনাদের কাছে। কারণ আমাদের মধ্যে যে পঞ্চ প্রাণবায়ু আছে, এক একটা বায়ুর এক একটা কাজ। যদি ভুল হয়ে থাকে গতকাল বলতে গিয়ে একটু ক্লিয়ার করে নেবেন। প্রাণবায়ুর কাজ হলো বহির্নয়ন, সবকিছুকে বাইরে নিয়ে আসা। অপানের কাজ হলো অধনয়ন, নিচের দিকে ফেলে দেওয়া। জ্ঞানের কর্ম হলো আকুঞ্চন প্রসারণ। আমাদের বলত্যাগের সময় এটা বুঝতে পারবেন, পেচ্ছাপের সময় বুঝতে পারবেন। সমানের কর্ম হলো ভুক্ত পদার্থের পরিপাক, সমান বায়ু, এগুলো সব প্রাণবায়ু। যা খেলাম তাকে পরিপাক করে সমান বায়ু। আর উদানের কর্ম হলো ঊর্ধ্বনয়ন। এক একটা ক্রিয়ার, এক একটা প্রাণের এক এক রকম ক্রিয়া, এগুলোকে বুঝতে হয়। শুধু প্রাণায়াম সাহা, অপানায়ম সাহা, জ্ঞানায়ম সাহা, সমানায়ম সাহা, উদানায়ম সাহা বললেই চলে না, এগুলোকে বুঝতে হয়। আমাদের ভেতরেই প্রাণবায়ুগুলো কাজ করে সর্বদা। বলছেন সর্বাণী ইন্দ্রিয় কর্মাণী প্রাণ কর্মাণী চা পড়ে। কেউ কেউ এবার সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের কর্ম কি করেন? আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞানদীপ্তি। তারা জ্ঞানদীপ্ত যে যোগাগ্নি, জ্ঞানদীপ্ত যে যোগাগ্নি, অর্থাৎ তারা সেই যজ্ঞে সবসময় যোগী হয়ে থাকার চেষ্টা করেন যে আমার অগ্নিটা ভেতরে জ্ঞানদীপ্ত হোক, অর্থাৎ জ্ঞানের যেন কখনো অভাব না হয়, আমি যেন বুঝতে পারি সবকিছু। এই বোধ নিয়ে, চেতনা নিয়ে, জ্ঞানের উপলব্ধি নিয়ে তারা সমস্ত ইন্দ্রিয়ের কর্ম, প্রাণের কর্ম আত্মসংযম রূপ যে অগ্নি, জ্ঞানাগ্নি, যোগাগ্নি, সেই যোগাগ্নিতে আহুতি দেন। অর্থাৎ সবসময় মনে ভাবেন আমার ইন্দ্রিয় কর্ম, আমার প্রাণ কর্ম সবকিছুই যেন এই যোগাগ্নিতেই লয় প্রাপ্ত হয়, আত্মসংযম রূপ। অর্থাৎ তিনি একেবারেই নিরাহার হয়ে যান, অর্থাৎ কোন ইন্দ্রিয়কেই কিছু আহার দেন না, একদম কন্ট্রোল। কারণ সত্যি কথা, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ না করলে তাদের যে ক্রিয়া, সেই ক্রিয়া তো আপনাকে ব্যস্ত করবেই, পাগল করবেই। ইন্দ্রিয়ের দরজা রুদ্ধ করতেই হবে। এও একদল যোগী, তারা এইভাবে যোগযুক্ত হয়ে জগতে চলেন। অতএব অর্জুন শোনো, এইভাবে কতজনা যোগী পাওয়া গেল বুঝতে পারছো? দ্রব্যযজ্ঞাস তপযজ্ঞা যোগযজ্ঞাস তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা। সবাইকে কিন্তু ভগবান জ্যোতি বলেছেন, সাধক বলেছেন। কেউ দ্রব্যযজ্ঞের যাজ্ঞিক,
কেউ তপস্যারূপ যজ্ঞের যাজ্ঞিক, কেউ যোগরূপ যজ্ঞের যাজ্ঞিক, কেউ সাধ্যায়রূপ যজ্ঞের যাজ্ঞিক, কেউ জ্ঞানরূপ যজ্ঞের যাজ্ঞিক। প্রত্যেকেই যাজ্ঞিক। মানুষকে যাজ্ঞিক হয়ে ওঠা দরকার, যজ্ঞ বিষয়কে বোঝা দরকার। আমি আবার বলছি, গীতায় যজ্ঞ শব্দটা সাংঘাতিক তাৎপর্যময়। বহু জায়গায় পাবেন, বহু জায়গায় আমরা পাবো, সামনেও পাবো। শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়ে থাকুন সবাই। অগ্নিতে আহুতি মানে শুধু যজ্ঞ নয়। আপনি জল খাচ্ছেন, এটাও আহুতি। আপনি ভাত খাচ্ছেন, এটাও আহুতি। আপনি স্নেহ করছেন, এটাও আহুতি। আপনি ভালোবাসছেন, এটাও আহুতি। সব আহুতি, সব আহুতি, সমস্ত কিছু আহুতি। আপনি একটা মানুষকে কিছু দিচ্ছেন, অচেনা মানুষকে, এটাও আহুতি। আপনি ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিচ্ছেন, এটাও আহুতি। সমস্ত আহুতি। তাই দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, তারপরে যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ যারা করেন, পালন করেন যারা, এই পথে যারা চলেন, তারা সবাই যতয়, তারা জ্যোতি এবং তারা সংশিতব্রতা। নিজের নিজের যজ্ঞের ক্ষেত্রে তারা দৃঢ়ব্রত। আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে আমাকে কাজটা করতে হবে, এইভাবে সংসারে থাকতে হবে। তারা নিজেদের প্যাটার্ন তৈরি করে নেন। এই জন্য জ্যোতির সংখ্যাও অনেক। একজনের জ্যোতির আচরণের সঙ্গে আরেকজনের জ্যোতির আচরণ মিলবে না, কারণ প্রত্যেকেই তার তার নিজের নিজের ব্যাপারে সংশিত, অত্যন্ত দৃঢ়ব্রত, সাংঘাতিক দৃঢ় মন নিয়ে, দৃঢ়তা নিয়ে তারা চলেন তাদের পথে। কেউ দ্রব্যযজ্ঞ করেন, বিভিন্ন দ্রব্য নিয়ে, পুষ্পবাক্য নিয়ে, তাম্রপাত্র নিয়ে, কোষাকুষি নিয়ে, তারপরে সব নিয়ে যজ্ঞ করবার যে আগুনে ঝেঁটাউটি দেওয়ার যে পাত্র, যে হাতা, সেই হাতা নিয়ে, সবকিছু নিয়ে তারা যজ্ঞে বসেন। এগুলো দ্রব্যযজ্ঞ। আপনি পূজা করতে বসেছেন, চন্দন, তুলসী পাতা, ফুল, বেলপাতা সবকিছু নিয়ে বসেছেন, এগুলো দ্রব্যযজ্ঞ। সব দ্রব্যযজ্ঞ। পূজা দ্রব্যযজ্ঞ। তথাকথিত আমাদের যে হোম, সেই হোম দ্রব্যযজ্ঞ। এগুলো একরকম যজ্ঞ। তপযজ্ঞ, তপস্যা, অর্থাৎ গভীরভাবে মননের মধ্যে দিয়ে, মন্ত্র স্মরণের মধ্যে দিয়ে, দেবতার রূপ চিন্তা করে, মন্ত্রের অক্ষরগুলোকে ভেবে, মন্ত্রের অর্থকে ভালো করে অনুধাবন করে ডুবে যাওয়া, এটা হলো তপযজ্ঞ, তপস্যারূপ যজ্ঞ। আপনি যে দেবতার মন্ত্রে দীক্ষিত, সেই দেবতার একটা রূপ আছে, তাকে আপনি ভাবছেন, মন্ত্রের অক্ষরগুলোকে ভাবছেন, কারণ মন্ত্র এবং দেবতা অভিন্ন। এটা যতক্ষণ আপনার মধ্যে না দাঁড়াবে, ততক্ষণ আপনার এই তপযজ্ঞ সার্থক হবে। এই তপযজ্ঞ সার্থক হবে না। কেউ কেউ তপযজ্ঞ করেন, যোগযজ্ঞ তথা করে, কেউ যোগে বসেন, যোগযুক্ত হয়ে যান। একদম কুলকুণ্ডলিনী শক্তিকে ধীরে ধীরে প্রত্যেকটা চক্রের ভেতর দিয়ে আজ্ঞাচক্র পার করে সহস্রারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যোগযুক্ত হয়ে প্রাণায়াম, ধারণা, ধ্যান, প্রত্যাহার, যে যোগের অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোকে খুব নিবিড় ভাবে মনঃসংযোগ সহকারে পালন করার চেষ্টা করেন গুরুদেবের সাহায্য নিয়ে। যোগযজ্ঞ এখানেও কেউ কেউ তারা সিদ্ধি লাভ করেন। বহু সাধকের সিদ্ধির কথা আমাদের ভারতবর্ষে আছে। তারা যোগযজ্ঞে সিদ্ধ হয়েছেন, বিরাট যোগী হয়েছেন, বিরাট যোগ শক্তির অধিকারী হয়েছেন, এরকম পাওয়া যায় বহু 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 সাধক। তাহলে দ্রব্যযজ্ঞ, স্তবযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ। প্রতিদিন নিত্য কিছু গ্রন্থ পাঠ করেন, শাস্ত্র গ্রন্থ, সে বেদ হোক, পুরাণ হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, স্তব স্তুতি হোক, একে বলে সাধ্যায় যজ্ঞ। এই সাধ্যায় যজ্ঞ নিয়েও কেউ থাকেন, ঘন্টার পর ঘন্টা তারা এই পাঠ, সেই কথাগুলোকে ভাবা, সেই জায়গাগুলোকে চিন্তা করা, অক্ষরের মধ্যে ডোবা, তাৎপর্যের মধ্যে ডোবা, এটাকে বলে সাধ্যায় যজ্ঞ। আর সব শেষে বললেন জ্ঞানযজ্ঞ, অর্থাৎ শাস্ত্রের জ্ঞান। ভগবান যে সমস্ত শাস্ত্রকে খুব গুরুত্ব দিয়েছেন, গীতায় যেমন গুরুত্ব দিয়েছেন, অন্যান্য শাস্ত্রেও তেমনি গুরুত্ব দিয়েছেন। শাস্ত্রাভ্যাস একটা ব্যাপারই হলো শাস্ত্রাভ্যাস। কেননা আমাদের ভারতবর্ষকে নিয়ন্ত্রিত করে শাস্ত্র গ্রন্থাদি। আমরা যে চলি, আমাদের যে পদক্ষেপগুলো, সমস্ত পদক্ষেপকে নিয়ন্ত্রিত করে শাস্ত্র। শাস্ত্র 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 শব্দটার মানেই হলো
শাস্ত্রী শাস্তি ইতি শাস্ত্রম। শাস ধাতু শ্রম প্রত্যয় করে শাস্ত্র শব্দটা হয়েছে। যাহা শাসন করে তার নাম শাস্ত্র। শাস্ত্রের মধ্যে শাসন করেন। তুমি কেমন করে খাবে সেখানেও শাস্ত্রের নির্দেশ আছে। তুমি কেমন করে শোবে সেখানেও শাস্ত্রের নির্দেশ আছে। তুমি তোমার স্ত্রীতে উপগত হবে কেমন করে সেখানেও শাস্ত্রের নির্দেশ আছে। সব জায়গায় শাস্ত্র নির্দেশ কোথাও নেই তা নয়। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে শাস্ত্র নির্দেশ আছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে চর্চা করি না, আলোচনা করি না। দশকর্মা ভান্ডার বলে বাজারে দোকান আছে, দেখবেন আমাদের 10 রকমের সংস্কার আছে। সেই সংস্কারে পূজা আছে, হোম আছে, যজ্ঞ আছে। কটা সংস্কার আমরা পালন করি? কটা সংস্কার? গর্ভাধান থেকে শুরু হলো সংস্কার, দীক্ষায় গিয়ে শেষ হলো সংস্কার। প্রত্যেকটা সংস্কারে পূজা আছে, পূজা পাঠ আছে, দেবতার স্মরণ আছে, তার উদ্দেশ্যে হোম আছে, মন্ত্র আছে, পুরোহিত লাগে, সব কিছুর দরকার হয়। এই জন্য দশকর্মা ভান্ডার, 10 রকম সংস্কারের জিনিস সেখানে পাওয়া যায়, তাই নামই তার দশকর্মা ভান্ডার। কিন্তু আমরা কতটুকু জানি? সাধারণ মানুষ কতটুকু জানি? পেটে বাচ্চা এলো, কোন সংস্কারের বালাই নেই। 7 বক্ষণ না হয় পঞ্চামৃত এখান থেকে এই দুটো একটু শোনা যাবে, আর কোনো শোনা যাবে না। পঞ্চামৃত খাওয়ানো হলো, তারপর 7 দেওয়া হলো, বাচ্চা হলো। এইবার নামকরণ, চিরাকরণ কজনের ক্ষেত্রে হয়? ব্রাহ্মণ হলে হয়তো একটু উপনয়ন হয়, তারপরে সমাবর্তন, তারপরে বিবাহ, তারপরে দীক্ষা। আমরা বিয়েটা বুঝি, গর্ভাধানটা বুঝি, আর কিছু বুঝি না। দীক্ষা কজনা নেন সমাজে? দীক্ষা যে একটা এসেন্সিয়াল সংস্কার। আমার জীবনে দীক্ষার একটা বিশেষ মূল্য আছে, মন্ত্র গ্রহণের একটা তাৎপর্য আছে। কটা মানুষ বোঝেন? কেউ চাপে পড়ে, মায়ের শাশুড়ি হয়তো মা বললেন বৌমা এসেছে, বৌমার হাতে জল তো খাবো না গো বাবা, তুমি বৌমাকে দীক্ষা দিয়ে নিয়ে এসো। এইবার ছেলে মায়ের চাপে পড়ে বউকে নিয়ে দীক্ষা নিতে গেল। মানে হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা, তা তো নয়, শাস্ত্র তো তা বলেননি। বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবেই আমরা সবসময় শাস্ত্র জ্ঞান থেকে দূরে চলে যাই, আমাদের ব্যাখ্যা আমরা করিনি। এটা তো ঠিক নয়। এই জন্য পরিষ্কার বলেছেন সাধ্যায় ও জ্ঞানযোগ্যাশ্চ। সাধ্যায় যোগ্য, প্রতিদিন শাস্ত্র পাঠ করলে মানুষের ভেতরে একটা জ্ঞান হবে। আর তাছাড়াও জ্ঞানযোগ্য দরকার প্রতিদিন। ভালো মানুষের কাছে যাওয়া, সজ্জনের কাছে যাওয়া, সাধকের কাছে যাওয়া, তাকে জিজ্ঞাসা করা, তবে তো আমি জানতে পারবো। জ্ঞান আমার বাড়বে, জ্ঞানের পরিধি বাড়বে। কত মানুষ চেষ্টা করে, সবাই আমরা সংসারের তালে ব্যস্ত, খাওয়া দাওয়ায় ব্যস্ত, ভোজন বিলাসী আমরা, শয়ন বিলাসী আমরা, কিন্তু সাধন বিলাসী তো কেউ নয়। সাধন বিলাসী শব্দ কখনো দেখেছেন কোথাও? কোথাও এই শব্দটা ব্যবহার হতে? তা তো হয় না। আমরা এগুলো বুঝি না কিচ্ছু। ওই বুড়ো বয়সে যখন আর কেউ নেবে না, সবারই পাতে আমি জঘন্য হয়ে গেছি, তখন আমরা মালা জপ করতে বসি। মালাটা নাকি বুড়ো বয়সের ব্যাপার। তখন আমার সমাজে আর দাম নেই, সংসারেও দাম নেই, দুটো খাবো আর থাকবো, তখন মালার জোড়াটা নিয়ে একটু জপ করবার চেষ্টা করি। কিন্তু যখন শরীরের তাগত ছিল, তখন কিন্তু মালার জোড়া বইবার সামর্থ্য ছিল না। মালা করবো কেন? এখন মালা বুড়ো বয়সে করবো। দীক্ষা এখন কেন নেবো? বুড়ো বয়সে নেব, হাটে যাওয়ার সময় হলে নেব। এই আমাদের ধারণা। আমরা এগুলো কেউ বুঝি না। এই জীবনে কোনটা কর্তব্য, কোনটা কর্তব্য নয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এগুলো আমরা কেউ বুঝি না। গীতা পড়লে তবে তো বোধ আসবে। পরিষ্কার করছেন সাধ্যায় ও জ্ঞানযোগ্যাশ্চ যতয় সংসিত ব্রতা। যারা সংসিত ব্রত, যারা অত্যন্ত দৃঢ়ব্রত, মানে সেই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এইরকম মানসিক একটা দৃঢ়তা নিয়ে যারা চলেন, সেই রকম জ্যোতিগণ এই সমস্ত যজ্ঞগুলো পালন করেন। সবাই একরকম যজ্ঞ নয়, 5 রকম যজ্ঞ নয়, প্রত্যেকে একরকম যজ্ঞ, যিনি যেটাই ভালো লাগে তার। কেউ দ্রব্যযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন সারা জীবন, কেউ তপযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ যোগযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ সাধ্যায় যজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ জ্ঞানযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন। ইঙ্গিতে গোবিন্দ বলে দিলেন কারুর সঙ্গে কারুর মিলবে না অর্জুন এই জায়গায়, প্রত্যেকের কর্মফল আলাদা,
প্রত্যেকের সংস্কার আলাদা, তারা নিজের নিজের সংস্কারের পথে চলবে, এটা বুঝে নাও। আমি চেষ্টা করলেও আমি কিন্তু জ্ঞানযোগী হতে পারবো না, আমি চেষ্টা করলেও আমি সাধ্যায় যোগী হতে পারবো না। আমার যেটা সংস্কারে আছে সেটুকুই পারবো। এই জন্য মানুষের সংস্কার সম্পর্কে সচেতন হতে হয়। এই জন্য প্রত্যেক মানুষকে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে, আমাকে একটু ভালো সংস্কার দাও, যাতে আমি ভবিষ্যতে আবার যদি আসি মানুষ হয়ে, যেন সংস্কার নিয়ে জগতে আসি, একটু এগিয়ে যেতে পারি। কেউ বোঝে কথাগুলো? কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কাউকে বললে বুঝবে না। মানুষ হাসবে, আপনাকে টিটকিরি দেবে গীতার কথাগুলো ব্যাখ্যা করলে। পরের শ্লোকে বললেন সাংঘাতিক কথা, অপানে জুহতি প্রাণং প্রাণ অপানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণান প্রাণে সুজুহতি। আজকে আর এই 3টে লাইনের শ্লোকের আমি ব্যাখ্যায় যাব না, আগামীকাল যাব। কঠিন জায়গাটা, কঠিন, প্রত্যেকে বুঝবেন। প্রাণ অপান ব্যান সমান উদান পঞ্চ প্রাণবায়ু আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছেন। এই প্রাণবায়ুকে নিয়েও সাধকেরা নাড়াচাড়া করেন। কিভাবে নাড়াচাড়া করেন তার একটা ইঙ্গিত দিয়ে গেলেন। যারা পারেন এই প্রাণবায়ুদের নিয়েও নাড়াচাড়া করতে, তারা সত্যি সাধক। এই জন্য বললেন প্রাণায়াম ও পরায়ণা। এর জন্য প্রাণায়াম শব্দটাকে বুঝতে হয়। হোয়াট ইজ প্রাণায়াম? প্রাণায়াম হলো যোগের একটা অঙ্গ। প্রাণায়ামের দ্বারা বায়ু বিরুদ্ধ হয়, বায়ু নিজের কন্ট্রোলে আসে। যে বাতাস আমাদের বাঁচিয়ে রেখেছে নিয়তকাল, সেই বাতাস আমার কন্ট্রোলে আসে। আর এই বাতাসকে কন্ট্রোল করতে পারলে আয়ু বৃদ্ধি হয়, সাধনোচিত দেহ তৈরি হয়। সাধক এইবার নতুন একটা জীবন পান। যেভাবে যে নিঃশ্বাস বায়ুকে কন্ট্রোল করে চললে, সেই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছেন ভগবান অর্জুনের কাছে সংক্ষেপে, কিন্তু তাৎপর্যময় ভাষায়। অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। একই শ্লোকের 3টে লাইন, এটা 2 লাইনের শ্লোক নয়, 3টে লাইন। শ্লোক সংখ্যা 29। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণে সুজুহতি। আমি আগামীকাল এই শ্লোকটার আলোচনায় যাব। আপনারা সবাই একটু শুনবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, অনুভব করার চেষ্টা করবেন। গীতা হলো অনুভববেদ্য শাস্ত্র। গীতা শুধু রিডিং পড়ে গেলে কিচ্ছু হবে না, কোনোদিন সারা জীবনেও কিচ্ছু করতে পারবেন না। অনুভববেদ্য শাস্ত্র, অনুভব করতে হবে, আপনাকে অনুভূতির জগতে নামতে হবে, ডুব দিতে হবে, তবেই গীতার কৃপা, গীতার আস্বাদনা আপনারা তার কৃপায় বুঝতে পারবেন। এই বলেই আজকে আমি শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন।